হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য বিকেলের পুষ্টিকর ও হেলদি একটা নাস্তা নিয়ে। সো আজকের নাস্তাতে থাকতেছে কলা দিয়ে কেক তৈরি করে দেখাবো আপনাদেরকে। আশা করি আপনাদের ভালো লাগবে, সবাই আমার সাথেই থাকুন। এখন আমি আবারও আপনাদেরকে দেখাবো বিকেলকার একটা নাস্তা ফল দিয়ে। সো আমি এখানে পেলেম্বার, নাশপাতি আর ব্লুবেরি ফল নিছি। আর নিচে একটা পরোটার খামির দিয়ে রুটি বানিয়ে নিছি। নিয়ে আমি পরোটার ওই রুটিটা আমি নিচে বসাইছি। বসানোর পরে ফলগুলো দিয়ে আমি সাজিয়ে নিছি। উপর দিয়ে আমি এখন উপর দিয়ে আমি এখন ডিম, দুধ আর চিনি দেব। সো এটাকে আমি একটা ব্যাটার করে নেবো আগে, তারপরে আমি এটা দিচ্ছি। ব্যাটারটা করার জন্য আমি কি নিচ্ছি সেটা দেখাচ্ছি। সো ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে 2টা ডিম নিচ্ছি, আর আমি এখানে ঘন দুধ অ্যাড করে দিচ্ছি। সাথে আমি চিনি দেব। চিনি স্বাদ অনুযায়ী, তো বেশি একটা মিষ্টিও হবে না, বেশি আবার ইয়ে হবে না, যেহেতু ফল দেওয়া আছে টক মিষ্টি হবে। সো আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে ফেটে নেব এভাবে। এগুলো কিন্তু আমি নিজ থেকে নিজের একটা বুদ্ধি দিয়ে আমি এই ফলগুলো ইউজ করে আমি এ করতেছি। কোনো জিনিস নষ্ট করা যাবে না টাকা দিয়ে কিনা। সো এর জন্য করে আমি নতুন নতুন আইটেম বানাচ্ছি। সো বিকেলকার একটা খুবই মজাদার একটা ফলের একটা পিজা বানিয়ে দেখাবো, কিংবা কেক। সো আপনারা বানানোর পরে দেখে আপনাদের কাছে কি মনে হয় সেটা নামটাই আমি দেবেন। আমি শিওর আপনাদেরকে নাম বলে দিতে পারতেছি না, কারণ আমি এখানে খুবই মজাদার একটা বিকেলকার নাস্তা তৈরি করতেছি আমি ফল দিয়ে। সো আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। সো আমি শুরু থেকে আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু আপনাদেরকে যা যা দেখাচ্ছি এখানে একদম ক্লিয়ার বুঝতেই পারবেন যে একটা রুটি বানিয়ে নিচ্ছি আমি পরোটা খানি দিয়ে। আর ফলগুলো কেটে আমি এইভাবে ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি। নিয়ে বাকি যে উপকরণগুলো দিচ্ছি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা বুঝতেও পারবেন, খুবই সহজে আপনারা বুঝে নিতে পারবেন। সো আমার ব্যাটারটা হয়ে গেছে। আমি এখন ফল দিয়ে যে রুটিটা আমি সাজাচ্ছি আমি ওটার উপর দিয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি এভাবে। সো আশা করি আপনারা বুঝতে পারবেন, এভাবে আপনারাও দিয়ে দেবেন। সো এটা তো আমার সাজানো হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু কলা দিচ্ছি। কলা ছিল একটু, সে আমি কলাটা দিয়ে আমি এভাবে একটু পরিবেশন করে নেব। সো আপনারা কিন্তু কলাটাও নষ্ট করবেন না। আমি কিন্তু নষ্ট না হওয়ার কারণে আমি দিয়ে দিচ্ছি, যে নষ্ট করব কেন কলা, এত মজাদার একটা কলা বাচ্চারা খেতে চাচ্ছে না, ঠিক আছে আমি নতুন একটা কিছু করে দিই, তাহলে বাচ্চারা খেতে চাবে। সো এর জন্য করে আমি নতুন নতুন জিনিসগুলো বানাচ্ছি আমার। সো কলাটা দিয়ে আমার সাজানো হয়ে গেছে কেকটা। এখন আমি এটাকে ওভেনে দিয়ে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। আমি এখন এটা ওভেনে দেব। একদম ওভেনের হিটটা আমি তেমন একটা দেব না, 150-এ আমি হিটটা দিয়ে দেব। এখানে হিটটা আমি 150-এ রাখছি। অ্যান্ড এটা আমি 20 মিনিটের জন্য আমি দিয়ে দিচ্ছি। এখন একটু আমি দেখে নিচ্ছি ওভেনটা খুলে। সো আমার কেকটা কিন্তু হওয়ার পর্ব হয়ে গেছে। এটা কিন্তু একদম পাক্কা 15 মিনিট লেগে গেল। সো আমি এটা আর একটু পরে নামিয়ে দেখাবো আপনাদেরকে। কেকটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে অফ করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এখন এটা আমি 15-20 মিনিটের জন্য রেখে দেবো ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন কেকটা আমি তুলে নিচ্ছি, সুন্দরভাবে একদম উঠে গেছে। এখন আমি ছুরি দিয়ে এটাকে সুন্দরভাবে আমি এটাকে কেকের মতো করে কেটে নেবো আমি এইভাবে। সো আপনাদেরকে কেটে দেখালাম বিকেলকার একটা খুবই মজাদার একটা নাস্তা বানিয়ে দেখালাম আপনাদেরকে কলা দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজকে লাইক দিয়ে রাখবেন। আগামীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।